Hello, welcome back and welcome to my new YouTube channel Content for Life. Actually আমার এই চ্যানেলটা নতুন না, এটা বেশ পুরনো, বাট আমি সেখানে ভিডিও টিউটোরিয়াল দিতে পারি না, আমার খুব একটা সময় হয় না। তো এখন থেকে চিন্তা করলাম যে প্রতি সপ্তাহে অন্তত 2-3টা করে ভিডিও টিউটোরিয়াল দিব, আর সপ্তাহে অন্তত 1-2টা ইউটিউব লাইভ করব, যে লাইভের মাধ্যমে আমি কিছু ক্লাস করাবো, যাতে করে আমার যারা শিক্ষার্থী হবে কিংবা যারা আমার কাছ থেকে শিখবে আমার ভিডিওগুলো দেখে দেখে, তারা যাতে আমাকে লাইভ কোশ্চেন করতে পারে এবং আমি সেগুলোর অ্যান্সার দিতে পারি। তো আমি কি শেখাবো, আপনারা ছবিটা আছে, সেই ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। তো এর জন্য কি করতে হবে আমাদের, তার আগে বলে নেই ওয়ার্ডপ্রেসের উপরে অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, যেখান থেকে দেখেও আপনারা শিখতে পারবেন এবং আমি যেটা করাচ্ছি সেটা থেকেও শিখতে পারবেন। অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও ইউটিউবে অলরেডি আছেই, কিন্তু আমি কেন বানাচ্ছি সেটা হচ্ছে এক একজনের শেখার স্টাইল আলাদা, শেখানোর স্টাইল আলাদা। এখন দেখার বিষয় আমি যেটা শেখাবো এটা আপনারা কতটুকু রিসিভ করতে পারেন। সো শুরু করার জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য তো অবশ্যই আমাদের ডোমেন হোস্টিং লাগবে। তো এই মুহূর্তে আমি ডোমেন হোস্টিং ছাড়াই কাজটা করাবো। সো আমাদের এর জন্য লাগবে একটা লোকাল সার্ভার, যাতে আমাদের ডোমেন হোস্টিং আপাতত না লাগে, আমরা যাতে নেট ছাড়াই এই কম্পিউটারই কাজটা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার Xampp, আরও কিছু লোকাল সার্ভার সফটওয়্যার আছে, যেমন হচ্ছে ওয়াম্প। আমি অবশ্যই দুইটাকে চিনি মোটামুটি। তো আমি এই Xampp কন্ট্রোল প্যানেল যেটা আছে এটাকে বেশ ভালো লাগে আমার, এই কারণে আমি এটাকে বেশি ব্যবহার করি। সো এখন এটাকে আমি কি করব, এটাতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস কি তার আগে বলে নিই, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো দেখি সেটা হতে পারে টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইমেজ, সেটাও একটা কন্টেন্ট। এই যে ফেসবুকটাই বলি, এটা একটা ওয়েবসাইট। তো এটাকেও নিশ্চয়ই কোথাও একটা কন্ট্রোল প্যানেল থেকে ম্যানেজ করা হচ্ছে, আর সেটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা যেটা বানাবো সেটাও একটা ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন আমরা হচ্ছে এই কন্ট্রোল প্যানেলটা রান করব। অ্যাপাচি স্টার্ট, এটাকে রান করতে হবে এবং MySQL স্টার্ট। এবং এই কন্ট্রোল প্যানেলটা কিভাবে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে, এটা আপনি একটু ইউটিউব থেকে একটা ভিডিও, যে কোনো ভিডিও দেখে নেবেন, অথবা আমি নতুন করে একটা Xampp কিভাবে ইনস্টল করে পিসিতে সেটা আমি দেখানোর পর এই ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে তার নিচে লিঙ্ক দিয়ে দিব। এটা স্টার্ট হয়ে গেল। তো ফার্স্ট টাইম যখন আপনি এটাকে রান করবেন, এভাবে স্টার্ট করবেন, অ্যাট ফার্স্ট টাইম যখন আপনি এটা ইনস্টল করবেন, ঠিক ওই সময়টাতে যখন স্টার্ট করবেন তখন আপনার এখানে একটা অ্যালো অ্যাক্সেস বা পপ আপ মেসেজ দিতে পারে, আপনি এটাকে অ্যালো করে দিবেন, এটা দেন এটা। আর একটা বিষয়, এখানে আপনি যদি স্কাইপ ওপেন রাখেন, স্কাইপ যদি ইউজ করেন আপনি স্কাইপ ডেস্কটপে, তাহলে এই স্কাইপটা অবশ্যই আপনি এখানে ডু নট ডিস্টার্ব মোডে করে নেবেন, অথবা একবারে ক্লোজ করে দিবেন, আর তারপরে এগুলো রান করবেন। না হলে আবার এখানে দেখা যায় যে অ্যাপাচি আর MySQL যে কোনো একটা রান হবে না। ওকে, তো এখানে অ্যাপাচি রান হচ্ছে আমাদের পিএইচপি কাজ করার জন্য, আর MySQLটা আমাদের ডাটাবেস কাজ করার জন্য। এখন আমি এটাতে কি করব, এখন এটাতে আমি এট ফার্স্ট ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। কোথা থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, এটার একটা ভার্সন হচ্ছে 5.8.3, আর এখানে আরেকটা প্যাকেজ দেওয়া আছে, দুটাই একই সম্ভবত।
তো এটা জিপ আকারে আছে, এটা অন্য একটা ফরম্যাটে আছে, তো আমি উপরেরটা নিয়ে নিলাম। হ্যাঁ, তো ইউ আর অন ইউর ওয়ে উইথ দ্য লেটেস্ট ওয়ার্ডপ্রেস। এখানে ডাউনলোড হচ্ছে, এটা 15.7 MB। এটা যত আপগ্রেড হচ্ছে তত এটার মেগাবাইট সাইজটা বাড়তেছে। সো এটা ডাউনলোড হওয়ার পর আমরা যাব কোথায়, এক্সপ্লোরার করবো। এখান থেকে এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। এক্সপ্লোরার ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল দেবো সেই ফোল্ডারটার নাম হচ্ছে এখানে htdocs। এখানে এতগুলো যে ফাইল আছে আমরা একটাও ডিলিট করব না। একটা ফাইল ডিলিট করলে হয়তো আমাদের পরবর্তীতে কাজের সমস্যা হবে, অথবা এই লোকাল সার্ভারটা কাজ করবে না, তখন আর আমরা ওয়ার্ডপ্রেসটা কাজ করতে পারবো না। ওকে, সো htdocs দিয়ে দিলাম আমি এখানে। এখন এখানে রিসেন্ট আমার একটা প্রজেক্ট চলতেছে মার্স গ্রুপের, তো এটাকে আমি হাত দিব না। এবং আমরা এখন যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিলাম সেটা হচ্ছে 5.8.3, এবং আমি এই মার্স গ্রুপে কাজ করছি 5.8.2-তে। তো এটা এখন পেন্ডিং আছে, আমি এটা খুব দ্রুত এটাকে ডেলিভার করব। আমি এখানে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানায় এখানে আমি একটা ফোল্ডারের নাম দেবো, যে কোনো নাম দিতে পারবেন, উইদাউট স্পেস, কোনো স্পেস দিবেন না। তো এখানে একটা নাম দিয়ে দিলাম, www, এনিথিং নাম দিতে পারবেন আপনি, সেটা হতে পারে অ্যামাজন নাম দিলাম। ওকে, নো প্রবলেম, অ্যামাজন। তো এই ফোল্ডারটা আমি আসলাম কোথা থেকে, এটা আসলাম হচ্ছে এক্সপ্লোরার থেকে, htdocs। তারপরে আমি এখন এই ফোল্ডারে ঢুকবো। আচ্ছা, এই ফোল্ডারটাকে আমি কিভাবে অ্যাক্সেস করব আমার ব্রাউজার থেকে? মনে রাখতে হবে এটা আমার একটা হোস্টিং, এটা আমার হোস্টিং। যেহেতু আমরা হোস্টিং কিনি নাই এখনো, এই কারণে আমার এটা একটা হোস্টিং, আমি লোকাল সার্ভারটাকে ইউজ করতেছি হোস্টিং হিসেবে। তো এইখানে আমরা লিখব হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা কোথায় যাব, লোকাল হোস্ট দিলে আমি কি দেখতে পাচ্ছি দেখি। লোকাল হোস্ট দিলে আমি এইখানকার যে ফোল্ডারগুলো আছে htdocs এর, এই ফোল্ডারগুলো এখানে দেখতে পাচ্ছি, অ্যামাজন, মার্স গ্রুপ, এই কয়েকটা। তো এখানে যদি নতুন আর একটা আমি ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, দেন এখানে এটাকে রিলোড করি, তাহলে নিউ ফোল্ডারটা আমি দেখতে পাবো এখানে। ওকে, এখানে এটা এইভাবে কাজ করে, ঠিক ডোমেনটা ওইভাবে কাজ করে। আমরা এটা মনে করেন আমার ডোমেন, লোকাল হোস্ট, এটা মনে করেন আমার ডোমেন, আর এটা আমার হোস্টিং ওয়েবসাইট। ওকে, সো আমি এখানে অ্যামাজনে ঢুকবো, তাহলে অ্যামাজনে ঢোকার জন্য আমাকে এখানে একটা স্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, স্ল্যাশ হচ্ছে দুইটা, এখানে একটা আছে, একটা ফরওয়ার্ড, একটা ব্যাক। এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, তাহলে অ্যামাজন, এখানে আমার কিছু নেই, অ্যামাজনের ভিতরে আমার কিছু নেই। এখানে যদি আমি একটা টেক্সট ডকুমেন্ট করি, তাহলে আমি এখানে রিলোড দিই, তাহলে আমার এখানে টেক্সট ডকুমেন্টে চলে আসবে। হ্যাঁ, এবং যদি আমি টেক্সট ডকুমেন্টের ভিতরে কিছু লিখি, তাহলে সেটাও আমি দেখতে পাবো। আমি যদি হ্যালো লিখি, তাহলে এখানে আমার হ্যালো চলে আসবে, এটাতে ঢুকলে হ্যালো, ঠিক আছে, আর এখানে এটা চলে আসছে। সো এটা হচ্ছে আমার কিভাবে লোকাল সার্ভারটাকে রান করব। আর ইনস্টল দেওয়া দেখাইনি আমি, কারণ আমার এখানে অলরেডি 2-3টা ফোল্ডার ইনস্টল দেওয়া আছে। আমি নতুন একটা ভিডিও করে এটা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, অথবা অন্য কোনো ভিডিও, আরও ভালো ভিডিও থাকলে আমি সেই ভিডিওগুলোকে এখানে। তো এখানে এটা চলে যাক, আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমি এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করলাম, আমি এটা এখানে নিয়ে আসবো।